যেই সব পাপের কারণে আল্লাহ পাক মানুষের মন থেকে নূর উঠায় নেন। আপনি যদি এমন পাপের সাথে যদি আপনি জড়িত থাকেন, অ্যাক্টিভ থাকেন, দিনের পর দিন যাচ্ছি পাপের সাথে আপনি অ্যাক্টিভ আছেন, এই পাপ আপনি ছাড়তে পারেন নাই, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চেহারার মাঝে যে নূর, চেহারার মাঝে যে গ্লিস, চেহারার মাঝে যে আলো, আল্লাহ পাক আপনার চেহারা থেকে নূরগুলো আমার আল্লাহ সরিয়ে দেন। মনে রাখতে হবে, দেখবেন অনেক মানুষ দেখবেন অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু তার চেহারার দিকে যদি আপনি তাকান তার চেহারার মাঝে কোনো মায়া মোহাব্বতে কাজ করে না। আরেকজন মানুষ দেখবেন গুনাহের কাজ করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালালভাবে চলাফেরা করে, শরীয়ত সম্মতভাবে কাজ করে, এই মানুষটার চেহারা কালো। যদি আপনি তার চেহারার দিকে তাকান, এই কালো মানুষটাকে দেখলেই যেন মায়া মোহাব্বতে কাজ করে। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। কোন মানুষ যখন গুনাহের কাজ করে আল্লাহ পাক তার অন্তর থেকে এবং তার গোটা শরীর থেকে আমরা আল্লাহ নূরগুলাকে ছিনিয়ে নেন। এই জন্য মুহতারাম হাজিরিন, যদি আপনারা মনে করেন এই 6টি কাজ যদি আপনারা করেন, 6টি পাপে যদি আপনি জড়িত থাকেন, আল্লাহ পাক আপনার মন থেকে, আপনার চেহারা থেকে আমরা আল্লাহ নূর উঠায় নেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নূর যদি উঠায় নেন, আপনার চেহারা যত সুন্দর হোক, মানুষ আপনাকে মোহাব্বত করবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না, মানুষ আপনাকে ঘৃণার দৃষ্টিতে মানুষ আপনাকে দেখবে। 1 নাম্বার হচ্ছে, যদি কোনো যুবক অথবা যুবতী তারা যদি হারাম রিলেশনের ভিতরে থাকে, অবৈধ রিলেশন, স্বামী স্ত্রী বন্ধন হচ্ছে হালাল, আর স্বামী স্ত্রী বন্ধন ছাড়া যত মোহাব্বত আর যত ভালোবাসা হোক না কেন পৃথিবীতে, এটা হারাম। কারণ আপনি একটা মেয়েকে চিনেন না, জানেন না, আপনি একটা ছেলেকে চিনেন না, জানেন না। যদি আপনারা স্বামী স্ত্রী হন তাহলে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা বিবাহের আগে একজনের সাথে দেখা করতেছেন, একজনের সাথে শারীরিক সম্পর্ক করতেছেন, সবগুলা কিন্তু অবৈধ, সবগুলা কিন্তু হারাম। এই হারাম রিলেশনে যারা যুক্ত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারা থেকে, তাদের মন থেকে আমার আল্লাহ নূর উঠায় নেবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এরে আল্লাহ তাআলার বান্দা, আপনার চেহারা যতই সুন্দর থাকুক না কেন, যদি আপনি হারাম রিলেশনের ভিতরে থাকেন, যদি এই গুনাহ যদি আপনি যতদিন পর্যন্ত আপনি না ছাড়তে পারবেন, প্রতিদিন আপনি করেই যাচ্ছেন, হারাম রিলেশন করা যাবে না। মনে রাখতে হবে, যে সমস্ত যুবক আর যে সমস্ত যুবতী হারাম রিলেশনের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ঘরের ভিতরে আমার আল্লাহ কখনো বরকত দিবেন না। এই ব্যক্তির যতই ইবাদত করুক না কেন, তার ইবাদতের ভিতরে পরিপূর্ণ স্বাদ তৃপ্তি সে পাবে না। আপনি যদি গুনাহের কাজ না ছাড়তে পারেন, আল্লাহর কসম আপনি বেঈমান হইয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন। চেহারার মাঝে নূর আমার আল্লাহ উঠায় নেবেন, মন থেকে নূর আমার আল্লাহ উঠায় নেবেন। এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, যুবতী বোনদেরকে আমি বলবো, হারাম রিলেশনশিপ থেকে এখন থেকে আপনারা বঞ্চিত হয়ে চলে আসেন। হালালভাবে আপনারা বিবাহ করেন। আপনি বলেন তোমার সাথে হারাম রিলেশন আমি করতে পারবো না, হারাম ভাবে কথা বলতে পারবো না। তোমার বাপ মাকে বলো বিবাহ বন্ধনে যেন আমরা আবদ্ধ হয়ে যাই, স্বামী স্ত্রী হয়ে যাব। তারপর সারা জনম আপনি কথা বলেন, সকাল ফজর থেকে নিয়ে রাত 1টা পর্যন্ত কথা বলেন, কোনো সমস্যা নাই। স্বামী স্ত্রী যত কথা বলবেন তত সওয়াব আল্লাহ পাক আপনাদের আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিবেন। হারাম ভাবে যাবেন না। হারাম রিলেশন যদি করেন তাহলে আল্লাহ পাক মন থেকে এবং আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূর সরায় দিবেন। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি কোনো যুবক ছেলে অথবা যুবতী অশ্লীল দৃশ্য দেখে, অশ্লীল দৃশ্য, মনে করেন অনেক সময় আমরা মোবাইলের মাধ্যমে অনেক সময় আমরা খারাপ দৃশ্য আমরা দেখি। খারাপ দৃশ্য দেখি, অনেকে খারাপ দৃশ্য দেখার পর আমরা মাস্টার ভিশন করি, আমরা হস্তমেতনে ব্যস্ত হয়ে যাই, হস্তমেতন আমরা করি। দেখেন, মাস্টার ভিশন কিন্তু যুবক যুবতীদের মাঝে সবচাইতে প্রবণতা লাভ করেছেন। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, আপনি যখন খারাপ দৃশ্য দেখার পরে মাস্টার ভিশন করেন বা হস্তমেতন করেন, মেডিকেল সায়েন্স তারা বলেছেন একবার হস্তমেতনের দ্বারাতে স্ত্রীর সাথে 7 বার সহবাস করার মতো ক্ষমতা থাকতে পারে। এই হস্তমেতন না করে আপনি 7 বার সহবাস করতে পারবেন। আল্লাহর কসম, যেই সমস্ত যুবক ভাইয়েরা হস্তমেতন করে, মাস্টার ভিশন করে,
তারা বিবাহ করার পরে তাদের স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি শান্তি দিতে পারবে না। তাহলে তোমার স্ত্রী পরকীয়া করবে নাকি আমার স্ত্রী পরকীয়া করবে? তুমি তো তার হক বিবাহ করার আগে তার হক তুমি নষ্ট করে ফেলেছো, তাহলে তুমি কিভাবে তোমার স্ত্রীর হক আদায় করবা? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, অশ্লীল দৃশ্য দেখা যাবে না। যদি দেখেন তাহলে আপনার মন থেকে আল্লাহ পাক, আপনার চেহারা থেকে আমার আল্লাহ নূর উঠাইয়া নিবেন। 3 নাম্বার হচ্ছে মিউজিক শোনা যাবে না। মিউজিক মানে অশালীন গান, যেই গান মানুষকে উত্তেজিত করে, যেই গান মানুষকে হারামের দিকে নিয়ে যায়, এমন গান আপনি কখনো শোনার চেষ্টা আপনি করবেন। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার হচ্ছে মুভি সিরিজ, এগুলা দেখা যাবে না। দেখেন অনেক সময় আছে আমরা মোবাইলের মাধ্যমে লং টাইম আমরা ছবি দেখি। মোবাইলের স্ক্রিনের যে আলোটা যখন আমার চেহারার মাঝে যখন লাগে, তখন দেখবেন এই আলোটা লাগতে লাগতে একটা মানুষ যখন রোদ্রে থাকে, তখন রোদ্রের আলো যখন তার চেহারার মাঝে লাগে, দেখবেন চেহারা কিন্তু অন্যরকম হয়ে যায়, কালো হয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে লং টাইম যদি আপনি মোবাইল দেখেন, মোবাইলে যে স্ক্রিনের যে আলো যখনই আপনার চেহারার মাঝে লাগে, তখন কিন্তু চেহারা আস্তে আস্তে কালো হয়ে যায়, চেহারা থেকে নূর শুকায়া যায়, নূর উঠাইয়া নেন আমার আল্লাহ। এই জন্যে মুভি সিরিজ এগুলা দেখার চেষ্টা করবেন না। তারপরে 5 নাম্বার হচ্ছে যারা দুনিয়ার বিষয় নিয়ে বেশি বেশি চিন্তা করে। দুনিয়াতে আমার এটা লাগবে, দুনিয়াতে আমার ওঠা লাগবে, 5 তলা বাড়ি লাগবে, আমার 30 লক্ষ টাকা লাগবে, খালি শুধু দুনিয়া, শুধু দুনিয়া, মানে দুনিয়া ছাড়া সে বুঝতেই রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাকে বানাইছেন, এই পৃথিবীতে আপনি আসছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেট থেকে জন্মগ্রহণ করাই আমার আল্লাহ আপনাকে পৃথিবীতে নিয়ে আসছেন। আমার আল্লাহ কেন আপনাকে সৃষ্টি করলেন, কোন কারণে আমার আল্লাহ বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন, অবশ্যই সৃষ্টিকর্তার একটা না একটা উদ্দেশ্য আছে, আছে না? পৃথিবীর নিজাম হল, পৃথিবীর নিয়ম হল, কোন মানুষ যখন কোনো কিছুই বানায় অবশ্যই তার কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। আরে আল্লাহ তাআলার বান্দা শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনাকে বানাইলেন, কোন কারণে বানাইলেন? আমার আল্লাহ বড় সুন্দর করে বলতেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই। আমার গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আর আজকে আমরা কি করতেছি? 6 নাম্বার সর্বশেষ হলো যারা তওবা করার পরও একই পাপ বারবার করে।